শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে এত ভক্ত পেয়ে আসলে আমরা নিজেকে ধন্য মনে করি এবং ভক্তবৃন্দের যে উৎসাহ, যে উদ্দীপনা, এটা যেন সারা জীবন বজায় থাকে। সর্বদা এই কামনাই করব, প্রতিটি ভক্তের মন, প্রতিটি মানুষের মন যেন ভগবান ভালো রাখে এবং সবাই যেন আমরা একে অন্যের পরিপূরক হয়ে জীবনে এগিয়ে যেতে পারি। তো জীবনে এগিয়ে যেতে গেলে আমাদের সকলের প্রয়োজন আছে। আসুন আমরা সবাই মিলে সম্পূর্ণ করি সনাতন ধর্মের সেই বিখ্যাত ও পবিত্র ধাম শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির বা নববৃন্দাবন ধাম। জীবনে একবার হলেও এই স্থানে আসবেন, দেখবেন মনে শান্তি এবং সমৃদ্ধি, সুখ প্রাপ্ত করবেন। মানুষের সত্যি অনুভূতি এবং মনোভাব দুটাই সুন্দর, যদি সেটা সুন্দর কাজে আমরা ব্যবহার করে থাকি। আর মন্দিরে যারা আসে তারা পবিত্র মনোভাব এবং উদার মন নিয়েই মন্দিরে প্রবেশ করে। প্রত্যেকটা ব্যক্তিকে যেন ভগবান তাদের নিজস্ব প্রাপ্য সম্মান এবং নিজস্ব সংস্কৃতি বজায় রাখতে সহায়তা করে, ভগবানের কাছে এই কামনাই করব। প্রতিটি ভক্তের মাঝে ছড়িয়ে থাকুক এই মিলবন্ধনের স্থান, যেখানে ভগবান আদিযোগী শঙ্কর বিরাজমান। প্রতিটি ভক্তের মনে যেন একাগ্র চিত্তে থাকে ভগবানের মনোভাব। সুইমিং পুলে দেখতে পাচ্ছি ভক্তবৃন্দরা স্নান করছে, পরিবেশটা সুন্দর এবং খুবই অদ্ভুত। যে ব্যক্তি, যে ভক্ত এই স্থানে একবার আসে, সে সত্যি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রেমে পড়ে যায়। এখানে সবাই আসে প্রফুল্ল মন নিয়ে, সবার মনের ভিতর জমিয়ে থাকে এক ঘনীভূত আবেগ, স্মৃতির প্রেম, যার হৃদয়ে থাকে ভগবান শঙ্কর। মানুষের প্রত্যেকটা মুখে, প্রত্যেক জনার যে কথার সমৃদ্ধি বয়ে আনে, তার প্রমাণ শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। এক নজর দেখলেই মনে হবে জায়গাটি যেন স্বর্গের থেকে কম নয়। যেখানে ভগবান আদিযোগী শঙ্কর স্বয়ং বিরাজমান, সেখানে কি আর খারাপ হতে পারে? জয় বজরংবলী, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা গোবিন্দ সমস্ত দেবতা, সমস্ত ব্যক্তিবর্গ সবাই থাকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মানুষকে মঙ্গলের দিকে অনুপ্রাণিত করে। হর হর মহাদেব, ভগবান আদিযোগী শঙ্কর কি জয়, জয় যোগেশ্বর কি জয়। লিঙ্গরূপে ভগবান শিবকে দর্শন করুন, মনোভাব শান্ত হবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় আদিযোগী ভগবান শঙ্কর কি জয়। পবিত্র ভূমিতে আসলে ভগবানের পবিত্রতা তার হৃদয়ে ছড়িয়ে পড়ে। পবিত্রতা যদি একবার হৃদয়ে ছড়িয়ে পড়ে, তাহলে আস্তে আস্তে সেটা মন এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায়। হর হর মহাদেব, গঙ্গা যমুনার ধারা প্রবাহিত হয়।